এই চিত্রেই বলে দিচ্ছে কতদিনের পরে থাকা ময়লার স্তূপ এখন যেন সবুজ পাহাড়ের দৃশ্য। হ্যাঁ, বলছি রংপুর সিটি কর্পোরেশনের জৈব সার প্রকল্পের কথা। প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি 1 দশকও চালু হয়নি। ফলে বর্জ্য ব্যবস্থাপনার স্বপ্ন আজও আটকে আছে পরিকল্পনার কাগজেই। 2016 সালে পরিবেশ বান্ধব বজ্র ব্যবস্থাপনার লক্ষ্যে নির্মিত এই প্লান্ট এখন কার্যরত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে নগরীর 33টি ওয়ার্ডের বর্জ্য এখন খোলা জায়গায় ফেলা হচ্ছে কলাবাড়ি রথবাড়ি এলাকায়। এতে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ, বলছে স্থানীয় বাসিন্দারা। ময়লা আবর্জনা ফেলাই, এই গন্ধের কারণে আমরা রাইতে দিনে ঘুমাইতে পারি না, আমাদের অশান্তি। আর পানিও যে বিশুদ্ধ পানি যে পানি আসে, ওই পানির জন্য যে কোনো মাছ মরে যায়। আর ময়লাগুলো যত লাড়াছাড়া করে তত আরো মনে করলে গন্ধ বেশি বাইরে। রাত 2টা 3টা 4টা লাড়তেইছে ময়লা। বাচ্চা কাচ্চাদের হাসি কাশি সর্দি জ্বর এদের লাগিয়ে থাকে সবসময়। দ্রুত এই প্রকল্প চালু করা না হলে রংপুর নগরীর পরিবেশ ও জনস্বাস্থ্য আরও বড় ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা এই পরিবেশবিদের। না হলে এটা হবে তো না, দ্বিতীয়ত এটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। তো এই জায়গাটা আমাদেরকে দৃষ্টি না দিলে আসলে ভবিষ্যৎ এই নগরে বসবাসকারীদের জন্য ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হলেও কেউ সফলভাবে চালাতে পারেনি এই প্রকল্প। নিজস্ব অর্থায়নে চালু না করলেও নতুন পরিকল্পনার মাধ্যমে দ্রুত প্রকল্পটি চালু করার চেষ্টা চলছে বলে জানালেন সিটির এই বজ্র কর্মকর্তা। মাটি অর্গানিক নামে একটা কোম্পানি আসছিল, এই কোম্পানিটা এটাকে চালুর জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করছিল। মৃত্তিকা ভবনে পরীক্ষা করার পর কিন্তু উনি ওটাকে গুণগত মান ধরে রাখতে পারেন নাই, বিধায় ওই কোম্পানি চলে গেছে। নিজস্ব উদ্যোগে চালু করবে না, যদি কোনো কোম্পানি এটা এসে যায় তাদের সাথে হয়তো আলাপ আলোচনাতে আবার চালু করা যাইতে পারে। সব মিলিয়ে কোটি টাকার এই প্রকল্প অচল থাকায় বাড়ছে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ। একদিকে অপচয় হচ্ছে সরকারি অর্থ, অন্যদিকে বিপন্ন হচ্ছে জনস্বাস্থ্য।